চরিত্র আখলাক ওই মাদ্রাসাতে পাঠশালায় পড়ানো হয়। ভাই আমি কি বুঝতে পারছেন আপনারা? আমি যে কি বলছি আমি আপনারা বুঝতে পারছেন? বুঝলেন তো? এই জন্য বলছি ভাইজান, আমরা বাঙালি মানুষ যে মানুষের হয়ে যে মানুষের কাজ করবে, আমার একটাই টার্গেট ভাইজান, আমার টপিক হলো এটাই। আমার কাছে একটাই এটাই বাস্তব, যেটা আমি সবসময় লাইফে আসি। একদিকে হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে হলো আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। এই দুটাই এখন কুখ্যাত বাংলার মধ্যে, এখন তারা দুজন কাজ করছে। একদিকে তৃণমূল কাজ করছে, একদিকে নওশাদ সিদ্দিকী ভাই মানুষের ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে। এলাকার ভোটার কথা বলবে, কে কাকে ভোট দেবে। ভাইজান চিন্তা ভাবনা হয়ে গেছে, এই সব ছাড়া কোনো ভুল হবে না। যাই হোক ভাই, দোয়া করবেন আপনারা। আমি এমাত্র মসজিদে নামাজ আদায় করে এই কিছু মানে টিফিন ফল পাকড় খেলাম, দিয়ে তখন আপনাদের কাছে লাইভে এলাম। কেন ভাইজান, আমি জানি আমার লাইফে কখনো আমার বন্ধুরা আমাকে ফলো করে, সেই টাইম দেখে আমি আপনাদের কাছে লাইভে আসি। তো ভাই একটা জিনিস মনে রাখবেন, FS আনারুল মিডিয়া ভাই, আপনারা বলবেন তো ভাই আপনি ডেইলি লাইফে আসার কারণটা কি, আর আপনি এত কথা জানলেন কি করে, এত কথা আপনি বলছেন কি করে? ভাই আমি বলি না, আল্লাহ পাক আমাকে বলাচ্ছে, এই জন্য আপনাদের কাছে লাইফে আমি আলোচনায় আসি। আমি এতদিন লাইফে এসে কেউ বলতে পারবে কোনো ভাই আমার বন্ধু তা আমি কাউকে ছোটো বড়ো কথা বলেছি কোনো দিন? আমাদের মুখ দিয়ে বেরোবে না ভাইজান। আপনি যদি আমাকে আপনি আমাকে যদি বাসপিটা করেন, মারধর করেন, তবু আমাদের মুখ দিয়ে বেরোবে না। কেন? এ শিক্ষা তো আমরা পাইনি, তা আমরা কী করে মানুষকে বলতে যাব? আরে ভাই আপনি কোথাকার কি, আমি যে কথাটা আমি আপনাকে বলতে দেখেন, এই যে রুটি আপনার বাড়ির পাশে আপনারা দেখতে করবেন, আমার কাজ হলো মানুষের কাছে। আরে আমি শুনে আপনাকে বাংলায় কথা বলছি। এই যে রুটির মালিক যে বলছেন, এই যে আমি আপনাদের কথা বলছি, যে আমরা সাধারণ মানুষ আছি, গরিব অসহায় মানুষ আছে, এই যে রুটিকে মালিক অনেক মানুষ আছে, তাদের কিছু নেতা আছে, তাদের কাছ থেকে প্রাপ্য ঠিক মতো না, তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু তারা সংবিধান কি বলছে? এখন যা হয়ে গেছে পরিস্থিতি, আপনি 5 টাকা খাচ্ছেন, আপনার কাছ থেকে 3 টাকা কেটে নিচ্ছে। তোমার ঝান্ডার গরম বাস্তব বলছি ভাইজান, আপনারা যেভাবে নাম কোন জায়গায় আপনি সময় দিয়ে হোক কি তার কথা দিয়ে হোক, এখন কিছু মানুষ আছে জানেন, নিজেকে একটা মুসলমানকে মারছে, একটা মুসলমানকে মারছে। আমি জানি অন্যায় যেখানে প্রতিবাদ করে, আমি প্রতিবাদ করছি কেন জানেন? আমি মাদ্রাসা মসজিদে চাকরি করি, আমি যদি প্রতিবাদ করি, আমাদের গ্রামের লোক যদি আমাকে মাদ্রাসা মসজিদ থেকে তাড়িয়ে দেয়, এই জন্য ভয়ে কেউ কিছু বলেন। তো যাই হোক, তো আমি ভাই আপনাদের কাছ থেকে বিদায় নেব, যেহেতু প্রায় 1 ঘন্টা আপনার সাথে আলোচনা করছি। তো ভাই আজকে আমাদের এখানে জলসা ছিল জানেন, তো ভাই বাইরে গেলে 4 মিনিট একটু ভাই একটা পিক আপ মারবো, 2টা গিয়ার যাবে না, পৌঁছে যাবে, গেলাম না ভাই, আমি ইচ্ছা করে গেলাম না। কেন? আমার চ্যানেলের মধ্যে লাইফে যদি কাউকে ফলোয়ার আসে, সেটা হলো কথা বাদ দেন, জুনায়েদ সিদ্দিকী, অন্য হুজুর এলে ন্যায্য কথা বলে দেখে কি কমেন্ট করেছে ভাইজান। আমি আপনাকে খারাপ বলিনি, আপনি যে আপনি মুসলিম কি হিন্দু আল্লাহ পাকই জানে, বাজে সাদা আর লাল কি পরে আছে, যাই হোক না দোয়া করবে ভাইজান ইনশাআল্লাহ, জিজ্ঞাসা করবেন। আমি তো লাইভে ডেইলি আসি, ভাই সকাল 8টা 9টা লাইভে চলে এলাম। দেখেন আপনারা, পশ্চিম বাংলার কথা বলছি ভাইজান।